This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, এসআইআর তো চলছে, কিন্তু আপনার অজান্তে আপনার নাম ভারিয়ে কোনো বাংলাদেশি ভোটার লিস্টে নাম তোলেনি তো? কেন এ কথা বলছি? কারণ এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে গোসাবার ভূপেন্দ্রপুর গ্রামে। মৃত ব্যক্তিকে বাবা সাজিয়ে গোসাবার ভোটার হয়েছে বাংলাদেশি। অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। অভিজ্ঞান, এ কি একটা ঘটনা নাকি এরকম ভাবে হয়ে আসছে? এখনো পর্যন্ত কি জানা গেছে? আমরা আসবো অভিজ্ঞানের কাছে। একটু পিসিআর যোগাযোগ করছে, যে খবরটার দিকে নজর রাখছি আমরা, অত্যন্ত উদ্বেগের খবর। মৃত ব্যক্তিকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা গোসাবার ভূপেন্দ্রপুর গ্রামে। ভোটার হয়েছেন একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। এসআইআর আবহে বিষয়টি জানতে পেরেই বিএলওর কাছে অভিযোগ দায়ের জনৈক মতলেব মোল্লার ছেলের। ঠিক কি ঘটেছে? অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী লাইভ। অভিজ্ঞান, গোসাবা অর্থাৎ সুন্দরবনের যে উপকূলবর্তী এলাকা এবং তার পার্শ্ববর্তী রাষ্ট্র কিন্তু বাংলাদেশ, এবং অতীতে বহুবার নদী পেরিয়ে একেবারে বলা যেতে পারে অনুপ্রবেশকারীরা তারা বাংলাদেশ হয়ে এপারে চলে এসেছে, এবং এই ঘটনার কিন্তু নতুন করে পুনরাবৃত্তি ঘটনা কিন্তু এক্ষেত্রে হয়নি। যেটা জানা গিয়েছে যে গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানের ভূপেন্দ্রনগর যে গ্রাম রয়েছে সেখানে মোতালেব মোল্লা, যিনি ওখানকার বাসিন্দা, যিনি ভারতীয় নাগরিক, তার পরিচয়পত্র ভাড়িয়ে জিয়ারুল মোল্লা নামে একজন বাংলাদেশি রীতিমতো বাবা সাজিয়ে ভারতীয় নাগরিকত্বের সমস্ত কাগজপত্র কিন্তু তৈরি করে ফেলেছে। এবং এই ঘটনা যখন জানাজানি হয়, অর্থাৎ ওই যে মোতালেব মোল্লার যখন তার সন্তানরা জানতে পারেন যে তার বাবার পরিচয়পত্র সেখানে জিয়ারুল ব্যবহার করে ভারতীয় নাগরিক হয়ে গিয়েছে, এবং পরে কিন্তু বিষয়টা তারা প্রশাসনের বিষয়টা নজরে আনে, এবং এই ঘটনায় কিন্তু রীতিগত শোরগোল পড়ে গিয়েছে গোসাবায়। তবে শুধুমাত্র গোসাবা কিন্তু কোনো ব্যতিক্রম ঘটনা নয়। আমরা এর আগেও দেখেছি কাকদ্বীপে, সেখানে সুন্দরবন জেলার সেখানকার তৃণমূল ছাত্র পরিষদের যিনি নেতা, তার ঘনিষ্ঠ নিউটন। আচ্ছা অভিজ্ঞান, এটা হলো কি করে বলো তো? কারণ শুধু তো বিএলও যাচ্ছেন না, তার সঙ্গে রাজনৈতিক দলের বিএলএরাও যাচ্ছে। দেখো, বিষয়টা কিন্তু খুবই পরিষ্কার, যেহেতু এই ঘটনা কিন্তু একদিনের ঘটনা নয়, এটা বহুদিন ধরে কিন্তু এইভাবে বহু বাংলাদেশি তারা এখানে বিয়ে করে তারা বসবাস করছে, এবং তারপরে দেখা যায় কোনো এক আত্মীয়কে সেখানে তার আধার কার্ড অথবা ভোটার কার্ড ব্যবহার করে বাবা সাজিয়ে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা ক্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা দেখেছি, সেখানেও কিন্তু দেখা যায় আত্মীয়কে এখানে বাবা হিসেবে সেখানে দেখিয়ে বেআইনিভাবে ভারতীয় নাগরিকত্ব সেখানে কিন্তু গ্রহণ করা হয়েছে। আবার একইভাবে দেখেছি আমরা কুলতলি ক্ষেত্রে আত্মীয় এক শ্বশুর মশাইকে সেখানে কিন্তু বাবা সাজিয়েও ভারতীয় ভোটার তালিকায় সেখানে নাম তোলা হয়েছে। ফলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যে রীতিমতো দক্ষিণ 24 পরগনাকে করিডোর হিসেবে ব্যবহার করছে, এবং সুন্দরবন থেকে এবং নেপথ্যে কোনো না কোনো রাজনৈতিক দলের মদত তো রয়েছেই। তা না হলে রাজনৈতিক দলের বিএলওরা তারা তো এলাকার, তারা তো জানেন কে কার বাবা, কে কার মা, কে মারা গেছে, কে বেঁচে আছে, তাই না? কারণ না কারণ প্রশ্রয় তো রয়েছেই। নজর থাকবে, সঙ্গে থাকো। গেছিলেন, হ্যাঁ, গিয়ে কি জানতে পারলেন? আমি জানতে পারলাম যে আমার বাবার নাম আমার পাশের গ্রামে একজন মানে ইউজ করছে। আমি সঙ্গে সঙ্গে বিএলআরকে কমপ্লেন জানিয়ে দিলাম। বিএলআর সাহেব কতদূর কি করবে না করবে আমরা সঠিক বলতে পারবো না। হ্যাঁ, এরকম অভিযোগ আমি পেয়েছি। আলাউদ্দিন মোল্লা আমার বাড়িতে এসেছিলেন সকালবেলা, এবং তিনি অভিযোগ করেছেন যে জিয়ারুল মোল্লা তার বাবাকে বাবা বানিয়ে এখানে ভোটার হয়েছে 30 স্পটে, এবং আবার দেখছি তার ছেলে রমজান মোল্লাও তার বাবাকে বাবা করেছে। সেটা ঠিক আছে, কিন্তু সেখানে বাবা দেখাচ্ছে রমজানের জিয়াউর রহমানের বাবা হচ্ছেন সাদ্দাম, এই হিসেবে দেখানো হয়েছে। দুটোই ভুল, মানে দুটোই ফলস কেস। ওই ধরে নিয়ে যায় বলছে, জেল খাটাবে বলছে। প্রথমে ওরা কাগজপত্র সব দিয়েছে। মানে অ্যাকচুয়ালি তোমার স্বামীর বাড়িটা কোথায়? বাংলাদেশে। কত বছর আগে এসেছিল এখানে? ও অনেক বছর, অনেক দিন এসছে। ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড, ভুয়ো প্যান কার্ড নির্মাণ করে আর বাংলাদেশ থেকে আগত সমস্ত রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা
ভারতবর্ষের সর্বস্ব আজকে তারা লুট করে সমস্ত সুবিধা ভোগ দখল করে তারা তৃণমূল কংগ্রেসের আজকে ছাপ্পা ভোট দেওয়ার মেশিনে পরিণত হয়েছে। মৃত ব্যক্তিকে বাবা সাজিয়ে গোসাবায় ভোটার হয়েছে একজন বাংলাদেশি। এসআইআর আবহে বিষয়টি জানতে পেরেই বিএলওর কাছে অভিযোগ দায়ের জনৈক মতলব মোল্লার ছেলের। স্বামী বাংলাদেশি, স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত স্ত্রীও। যদিও ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত বাংলাদেশি জিয়ারুল। প্রসঙ্গত সেই গোসাবা যার অন্তর্গত তৃণমূলের পাঠানখালী পঞ্চায়েত থেকে ভুয়ো জন্ম মৃত্যু শংসাপত্র মিলত বলে পুলিশ জানতে পেরেছিল। গ্রেপ্তারও করা হয়েছিল একাধিক জনকে। মাত্র 1200 টাকা, 1500 টাকা বা 1800 টাকা দিলেই এই পাঠানখালী পঞ্চায়েত থেকে ভুয়ো জন্ম সার্টিফিকেট বেরিয়ে যেত কিংবা ডেথ সার্টিফিকেট বেরিয়ে যেত। পুলিশ তদন্ত করে দুজনকে গ্রেপ্তার করে পরবর্তী সময় পুলিশ। সেই জায়গায় আমরা জানতে পারছি যে একজন মৃত, তাকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। এখন প্রশ্ন হচ্ছে বিএলওর কাছে ওই মৃত ব্যক্তির পরিবার অভিযোগ দায়ের করেছে, কিন্তু বিএলএ তারা তো রাজনৈতিক দলের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় ঘোষ, তৃণমূল মুখপাত্র। তন্ময়বাবু, এটা একটা ঘটনা, আমি সামগ্রিকভাবে একটা প্রশ্ন আপনাকে করি। দেখুন, বিএলও যাচ্ছে, তার সঙ্গে তো রাজনৈতিক দলের বিএলএরাও যাচ্ছে। এবার বিএলএ তারাই হয় যারা ওই ওয়ার্ডে বা ওই অঞ্চলে রাজনীতি করে। তারা কি জানে না যে কে কার বাবা, কে কার মা, কে মারা গেছে? তাদের তো জানা অবশ্যই উচিত, প্রত্যেকেই জানে নিশ্চিতভাবে। কিন্তু বিষয়টা হচ্ছে একজন দুজন কোথায় বাংলাদেশি পাওয়া যাচ্ছে তাই নিয়ে রাজ্যের সামগ্রিক মানচিত্রটাকে যে খারাপ করে তুলে ধরা হচ্ছে, এটা বিরোধী আমরা। দ্বিতীয় হচ্ছে, যদি অনুপ্রবেশকারী একটা দুটো 1 লাখ 1 কোটি ঢুকে থাকে, তার দায় অমিত শাহের, স্বরাষ্ট্র মন্ত্রকের দায়। তাদেরকে এই দায় নিতে হবে। কতদিন আগে তিনি ঢুকেছেন? গতকাল যেমন আপনাদের চ্যানেলে একজনকে আমি রিয়াকশন দিচ্ছিলাম, তখন শুনলাম যে 18 বছর আগে ঢুকেছে। সেই তো তৃণমূল সরকারের সময় নয়। সার্বিক ব্যর্থতাটার সঙ্গে তৃণমূল সরকারকে জড়িয়ে দিয়ে বা তৃণমূল দলটাকে জড়িয়ে দিয়ে যে রাজনীতির খেলা চলছে, সেটা বন্ধ হওয়া উচিত। আর কমিশন তার নিয়ম মতো নিরপেক্ষভাবে কাজ করুন। ধন্যবাদ। এবার হাকিমপুর সীমান্তের দিকে নজর রাখতেই হচ্ছে, তার কারণ সেখানে 52 জন অনুপ্রবেশকারী এখন অপেক্ষা করছেন ওপারে যাওয়ার জন্য। ঠিক এই এলাকায় কিন্তু গতকাল রাজ্যপাল গিয়েছিলেন। এখন সেখানকার ছবিটা কি, অর্থাৎ সীমান্তের ছবিটা এখন কি দেখা যাচ্ছে, সেটা আমাদের রিপোর্টার দীপঙ্কর কাছ থেকে জানার চেষ্টা করি। দীপঙ্কর, এখন কি অবস্থা? দেখো, হাকিমপুরে আজকেও ফের 52 জন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তারা আসেন এবং তারা ওই দেশে ফিরে যাওয়ার জন্য তারা এই সীমান্তে এসছেন। গতকাল তুমি জানো যে রাজ্যপাল গেছিলেন, তিনি সঠিক সংখ্যা জানার চেষ্টা করেন। সে সংখ্যা এখনো স্পষ্ট করে বলা যায়, কারণ কত মানুষ আসেন এবং তারা আসেন তারা বলছেন। নজর রাখো দীপঙ্কর। কতজন গিয়েছিল ভিতরে? এই তো 28-30 জন হবে। তোমরা বাংলাদেশ থেকে কোন বাটার দিয়ে আসছিলে? ওটা বলতে পারবো না। দালাল মারফত লোকজনের সঙ্গে চলে আসছিলাম, কি করে তখন বুঝতাম। এই বাংলাদেশের বাড়ি কোথায়? আমাদের নড়াইল জেলা। এদিকে থাকছে কোথায়? কেদেরপুর। কত বছর ধরে আছে? 3-4 বছর। কোনো কাগজপত্র কিছু করতে পারিনি? কিছু করতে পারিনি, এখন এছাড়া কারণে চলে যাচ্ছে।